মাটির খোলা। এই মাটির খোলাতে পিঠাও ভাজা যাবে, ভাজিও করা যায়। মাটির খোলাটাকে ভালো নতুন অবস্থায় একটুখানি ভিতরে ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেবেন। নেওয়ার পরে এই তো তারপরে আমি একটুখানি অল্প আঁচের মধ্যে দিয়ে দেব। এতে অল্প আঁচে দিয়ে তারপরে আমার লবণটা দিয়ে দেব। লবণটা দিলে বন্ধুরা আর এই জিনিসটা ফাটবে না। মাটির জিনিস, মাটির সরা। আমি এটা কোথা থেকে নিয়ে এসেছি বলেন তো? যেখানে চিটকা মাটি, বগুড়া, ঘোড়াঘাট থেকে কিনেছি আপনাদের জন্য। আমি বাসায় দুধ পিঠা বানাই। নেক্সট আপনাদেরকে এর মধ্যে পিঠা ভাজিয়ে দেখাবো। দেখেন ফেটে যায়নি। এখন আমি এর মধ্যে এই দেখেন কাঁঠালের বিচি আমি দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচি মধ্যে শুকাইছি তো, কিছু কিছু নষ্ট হয়ে গেছে, ঠোসা ছিল, ফেলাই দিতে হলো। এভাবে আমার মেয়ে খেতে চাইছে, এই জন্য ওর জন্য ভেজে রাখতেছি। ও ঘুমায় আছে, ঘুম থেকে উঠে খাবে। এই তো বন্ধুরা, ভালো থাকেন। এভাবে কাঁঠালের বিচিতে অনেক আয়রন এবং ভিটামিন আছে। কাঁঠালের বিচি দিয়ে তরকারি খাওয়া যায়, ভেজেও খাওয়া যায়, তারপরে ভর্তা করেও খাওয়া যায়, মানে অনেকভাবেই আলুর মতো ইউজ করা যায় আর কি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। এই দেখেন বন্ধুরা, এই যে লাল হয়ে আসছে। আমি হাত দিয়েই করতেছি, আমার হাতে এত গরম লাগছে না। ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। এই দেখেন, ভালো থাকেন। শুভরাত্রি বন্ধুরা।